জোর জুলুম করে দোকানদার কাছ থেকে চাঁদা আদায় করবি? না স্যার। দাদাগিরি ছাড়বি? হ্যাঁ স্যার। এটা তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর যদি থানাতে একটা কমপ্লেন্ট যায়, তোদের সকলকে আমি লক আপে পুরে দেবো। জল খাবি তো? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো জল খাবি কেন? পেট ভরে জল খেলে আর খিদে থাকবে না। খাবো। চল আমার সঙ্গে। তুমি আমাকে মারবে না তো? ধরবো কা, মারবো কেন? তুমি যে সবাইকে মারলে। আয় আমার সঙ্গে। দেখি চারটে সিঙ্গারা, চারটে জিলিপি। এই নিন। কত হলো? আগে দাম দিতে হবে না স্যার? কত দাম তাই বলো। তাহলে 4 টাকা দিন। তুই খা। এগুলো বানিয়ে যাবো? বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ, আমার মাও তো কিছু খায়নি, আমি আর মা খাবো। তোর নাম কি? লালু। থাকিস কোথায়? ওই যে ওখানে বড় বাড়িটা হচ্ছে, তার পাশে বস্তিতে। দেখি আরো 10টা সিঙ্গারা, 10টা জিলিপি। Sharnal speaking. হ্যাঁ, তাই নাকি? ভেরি গুড, ভেরি গুড। কোন নার্সিং হোমে আছে? আচ্ছা, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আপনি একটু বসুন। আমার লিগ্যাল অ্যাডভাইসার বিশ্বজিতের ছোট ভাইয়ের ছেলে হয়েছে, আমাকে একটু নার্সিং হোমে যেতে হবে, একটু তৈরি হয়নি। ঠিক আছে স্যার। ছোট ভাই মানে সেই পুলিশ অফিসার যাকে আপনি চাকরি করে দিয়েছিলেন? ইয়েস, আমি। দেশকে কিরকম একটা পুলিশ অফিসার প্রেজেন্ট করছি বলুন? ইন্দ্রজিৎ, যার ভয়ে গুন্ডা বদমাইশ সব ঠকঠক করে কাঁপে। এসো। বেজদা, ওদিকে দেখতে যাচ্ছে তো, এটা নিয়ে যাও। বলো। এই হলো। আচ্ছা, আমি কি করে জানবো বলো তো তুমি এভাবে পড়ে যাবে? বলো। এদিকে তাকাও। দেখো। ওহ, তুমি না, ওহ, তুমি না হোপলেস। এক্সকিউজ মি। ও আচ্ছা স্যার, আসো। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কোথায় ভাইপো, কোথায়? বেবি তো এখন বেবি কেয়ার ইউনিটে আছে। ও, তা অফিসার সাহেব, বউয়ের টানে তো সময় মতো বাড়ি ফেরো না, এবার ছেলের টানে ফিরবে তো? হ্যাঁ? আর না ফিরলেও কোনো ক্ষতি নেই, দাদা তো রয়েছেন, তোমাদের দু ভাইকে মানুষ করেছেন, দরকার হলে তোমার ছেলেকেও করবেন। স্যার, আমি যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ,
ও 5টা বাজে, আপনাকে তো আর আটকানো যাবে না। ভাইপো আবার পর থেকে তো ভাই জুট মিলের কেসের ফাইলটা রেডি আছে তো? একটু কাজ বাকি আছে স্যার, ফাইলটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, কাল সকালে অভিকে দিয়ে পাঠিয়ে দেবো। ওকে। কি হলো কি হলো, জিটু কাঁদছে কেন? আমি মেরেছি। কেন মেরেছো কেন? দেখুন না, নতুন ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলেছে। তা একটা ফুলদানি ভেঙেছে বলে ওকে মারবে তুমি? শুনুন, ও যদি বাড়ির সব কিছু ভেঙে ফেলে, আমার সম্পত্তি তছনছ করে দেয়, তবু ওর গায়ে হাত তুলবে না, অন্তত আমি যতদিন বেঁচে আছি। চলো চলো চলো, না কেন আমরা বেরো যাই, চলো চলো চলো। সৌদপুর পুলিশ স্টেশন, ওসি স্পিকিং। কে বলছেন? ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। হ্যাঁ বলুন। রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে ছেলেরা চাঁদা আদায় করছে? হ্যাঁ, তা রাস্তায় যদি ট্রাক না দাঁড় করায় তাহলে কি এরোপ্লেন দাঁড় করাবে? জোর করে যদি চাঁদা আদায় করছে তাদের বাপ মায়ের কাছে কি নালিশ করুন, পুলিশ কি করবে? যত সব। শুনলেন তো দেশে কি অবস্থা। পুজো আসছে, চাঁদা আদায় করবে না? চাঁদা যদি আদায় না করে তো পুজো হবে কি করে? আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, ও হ্যাঁ, আপনি নাকি আবার নেপালকে ধরে নিয়ে লকআপে পুরেছেন। বাজারের মুখটাতে বসে আবার চোলাই বিক্রি করছে। ও, তা ডেকে বললেই তো পারতেন যে বাজারে মুখটাতে নয় আড়ালে বসে বিক্রি করো। এতে ধরে আনার কি দরকার ছিল? বড় বড় রাস্তায় বড় বড় সাইনবোর্ড ঝুলিয়ে বড় বড় দোকান করে বিলিতি মদ বিক্রি করতে কোন দোষ নেই, যত দোষ ওই চোলাই বিক্রি করলি। আরে বাবা, দুটোই তো মদ, দুটোতেই তো নেশা হয়, বেশি খেলে দুটোতেই তো লিভার খারাপ করে, লোক মরে। আপনি কি বলতে চান? আর কি বলবো, আপনার জন্য আমার চাকরিটা না যায়। কতবার আপনাকে বলেছি নেপাল শুধু বেচে, চোলাই ব্যবসাটা হরিসাধন বাবু, হোম মিনিস্টারের ভাগ্নে। মিনিস্টারের ভাগনা তো হয়েছেটা কি? হয়নি কিছুই, তবে হচ্ছে। শুনেছি আপনার এগেইনস্ট একটা ফাইল তৈরি হচ্ছে। সেই ফাইলটা একবার ভবানী ভবনে চলে গেলে আপনাকে যিনি এখানে চাকরি দিয়েছেন সে এমএলএ সাহেবও কিছুই করতে পারবেন না। ফাইলটা এনেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। রূপ রূপ রূপা, এই বালতি প্রেম কদিন চলবে? তোমার বাবা যখন মিটিংয়ে দিল্লি যাবেন, চলো না আমরা দুজন টুক করে একটু দীঘা থেকে ঘুরে আসি। তোমার অভি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।